বাটপার বাটপার দেখো তার কারবার ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো মন তার খুবই এলোমেলো সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। আরে ভাই আসেন আসেন বসেন 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 এই মাত্র আপনারা নিয়ে এমবাসিতে কথা বললাম বুঝছেন। আমার দেখলি খালি আপনি এম্বাসিতে কথা কন, আমার সারা কয়দিন এম্বাসিতে কথা কইছেন? কথাটা একটু রং হয়ে গেল না ভাই? আরে মিয়া রং বেরং বুঝি না, আমার ব্যাপারটা আজকে ফয়সালা করবেন। বাপের জমি বেচা 2 লাখ টাকা দিছি, ভিসা পাসপোর্ট কিছুই দিলেন না। কিছুই দেই না মানে? আপনার কাগজপত্র সব তো আমি রেডি করে ফেলাইছি। আপনি তো 1 বছর ধরে ওকেই করতেছেন। আরে ভাই শোনেন, মিডল ইস্টে একটা ঝামেলা চলতেছে বুঝছেন, ঝামেলাটা মিটে গেলে আপনি চলে যাবেন। আমার বাপ গাদ ধরে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি এখন বাড়িতে ঢুকতে পারতেছি না। আপনি আমার মিডল ইস্টের কথা কন, আপনি আজকে আমার টাকা ফেরত দেন। টাকা কই পাবো? টাকা তো সব পার্টিতে জমা দিয়ে দিছি। টাকা জমা দিচ্ছেন না জাহান্নামে পাঠাইছেন এটা আমার বিষয় না, আমার টাকা এখন দিবেন। আমি থানার ওসি সাহেবের সাথে কথা কইছি, আপনি যদি টাকা না দেন তাকে জানাইতে কইছে। ঠিক আছে থাক, থানা পুলিশের দরকার নাই, আপনার টাকা আপনি নিয়ে যান। আয় লালটু উল্টো, লালটু উল্টো, আয় দিকে এদিকে ডাকিছেন? শোন, ওনারে ওই যে অ্যাকাউন্টসে নিয়ে যান, নিয়ে গিয়া ওই টাকাটা ফেরত দেবে না। আচ্ছা চল বস টাকা দিয়ে দিছি। দিছাস? হ্যাঁ। একটু বেশি দিয়ে ফেলাইছিস। কি ভাই টাকা পাইছেন? বস বস পুলিশের গাড়ি বাজি বাজাচ্ছে। ওই পিছনে দরজাতে পালা। এটা কি বলতেছিস হাসি তুই আমাকে? এত বড়টা ঘটনা ঘটে গেল তুই আমাকে কিছু বললি না? অ্যাটলিস্ট বিয়ের সময় চলে আসতে পারতাম, ওই প্রতারক দুটোকে আমি উচিত শিক্ষা দিতে পারতাম। আচ্ছা ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে তোর কাছে? না। আশ্চর্য, চেনা নেই জানা নেই, আর মামা এরকম একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেললো। আজ অবশ্য এখানে বাবা মা থাকলে এরকম কিছুতেই হতে দিত না। এটাই আমার ভাগ্য রে। রাখ তোর ভাগ্য, এটা কোনো ভাগ্য না, এটা একটা প্রতারণা। মামার উচিত ছিল ওদের বিরুদ্ধে কেস করা। বাজানো এসব করতে রাজি না, আমারও একমত। তোদের যে মতই থাকুক না কেন, আমি অবশ্যই ওই 2টা প্রতারককে খুঁজে বের করে চরম শাস্তি দিব। থাক না জেরিন, তোর ওপরে আর খুঁজতে হবে না। কি বলছিস তুই? ওদেরকে খুঁজতে যাব না? বিয়ে কি পুতুল খেলা নাকি? আজকে এই ঘটনার জন্য তোদের ফ্যামিলির কি একটা অবস্থা, আজকে সামাজিকভাবে তোদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, আর তুই বলছিস আমি এটা নিয়ে মাথা ঘামাবো না? আমি অবশ্যই এটা নিয়ে মাথা ঘামাবো, এবং আমি 2 প্রতারককে খুঁজে বের করে এর চরম শাস্তি দিব। আচ্ছা ওদের কোনো ছবি কি তোর কাছে আছে? হ্যাঁ দেখো তো, নিয়ে যা। দেখি। ও মাই গড, কে এখানে? কোনটা? ও তাহলে এই সেই বাটপার ইউ মিস্টার, তুমি আমার সহজ সরল বোনটার জীবন তছনছ করে দিলে। আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব, এবং যতখানি কষ্ট তুমি আমার বোনকে দিয়েছো তার ডাবল যন্ত্রণা আমি তোমাকে দিব। আচ্ছা আসি, তোদের এই বিয়ের ঘটকালিটা কে করেছিল? সেকন আলী। সেকন আলী কোনটা? এখানে তার ছবি আছে। এই যে। ও জনাব সেকন আলী।
লোকটার না আমার খুব ফটকাবাজ মনে হয়, অথচ বাজানেরই বিশ্বাস করে। আই সি, সে তো এই গ্রামেই থাকে তাই না? হ্যাঁ। আচ্ছা, রাস্তা দিয়ে আসার সময় একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, কিন্তু কি জানি নামটা বললো, সুন্দর আলী। সুন্দর আলী? সে তো অনেক ভালো মানুষ, সে যাত্রা গানে পাঠ গায়। আচ্ছা, চেকন আলী কি বিষয়টা জানে? চেকন আলী? সে এখন কিছুই জানে না। তার মানে দেখা যাচ্ছে তার কাছ থেকে কিছু না কিছু জানা যাবে। আর না জানা গেলে সমস্যা নেই, কারণ শহরে যে আমি তাকে অবশ্যই খুঁজে বের করতে পারবো। তোমার কাগজপত্র সব দেখেছি, জমি জমা সব ঠিক আছে, চিন্তা করো না। আমার 2টা দিন সময় দাও, আমি সব কিছু বুঝা। ফোন আসতেছি। হ্যালো, হ্যাঁ এ তুমি কোন জায়গা? আমি একজনের সাথে বিজনেস নিয়ে একটু আলাপ করতেছিলাম, তো তুমি কি কবা কও তো? এই বাজার থেকে আসার সময় একটু গরম মশলা নিয়ে আনবা, কাল মুরগির মাংস রানবো। ওরে খোদা রে, গরম মশলার জন্য তুমি মোবাইলে ফোন করিছো? এদিকে যে মোবাইলের তেল পড়তেছে, খেয়াল আছে তোমার? মোবাইলে কথা কব না তো কি চেহারা দেখবো? আমার যত ইচ্ছে তত কথা কব। তোমার সাথে কথা থুয়ে এখন বান্ধবীর সাথে কথা কব। রাহি আরে দেখছো কেমন লাগে? উফ, ডাকাত মার্কা লেডিস নিয়ে তো মহা সমস্যার মধ্যে আছি। ভাই আমার জমির বিষয় নিয়ে কি করলেন? আরে তোমার বিষয়ে দেখতেছি, কলাম না সব কিছু ঠিক আছে। আচ্ছা, ঘটনা দেখো কথা শুরু করে দিয়েছে, সেকেন্ডের মধ্যে দেরি করতে করেনি একবার। আচ্ছা শোনো, চলো দেখি। জেরিন, ওইটা হলো চেকন আলীর বাড়ি। ওকে, তুই যাবি না? না, আমি বাইরে থাকি, আমার দেখে সন্দেহ করতে পারে। তুই যা। ওকে, বাই। হ্যাঁ নুরি, হ্যাঁ তারপর কি হলো রে? ও কেন রে, একটু পরে কত কাপানি আমার বাড়িতে খুর পরে এসে ঢুকেছে। এটা কি চেকন আলী সাহেবের বাড়ি? আল্লাহ, দিয়ে আমাকে বাড়ির নামও জানে। যে এটা চেকন আলী সাহেবের বাড়ি, ব্যাপার কি? আমি ওনার পরিবার, আপনি কি তার সাথে দেখা করতে এসেছেন? জি, আমি মূলত তার সাথে দেখা করতে আসছি। হ্যাঁ, উনি কি বাসায় আছে? না, কিন্তু ওনার সাথে আপনার কি দরকার? সেটা ওনাকেই বলবো। উনি কখন আসবে বাসায়? তা করতে পারি না, তবে মেলা রায় হতে পারে। তাহলে পরে দেখা করতে হবে আর কি। পরে দেখা করবেন মানে? পরে দেখা করবো মানে বুঝলেন না, ওনার সাথে আমার কিছু কথা বলা দরকার, তাই। আর এখন যেহেতু সে বাসায় নাই, তাহলে পরেই দেখা করতে হবে। চলি, সালাম। পরে দেখা? দরকারি কথা, দরকারি কথা আমি কচ্ছি। তাই দিল আমাকে, আমার বললো যে এইটাই হবে। আমি বললাম যে ভাইয়ের সাথে তোমার কি কথা হয়েছে? বললো যে এইটাই কথা হয়েছে। আমি কি করি? হ্যালো, আবার কি হলো জরিনা? কি হইলো মানে? তুমি ডুবে ডুবে জল খাও না? আমি তো মাটির উপর হাঁটতেছি, এখন পানি পাবো কোনে? ডুবে ডুবে জল খাবো, যে পানি লাগবে না? কিরম করে ডুব দিচ্ছ তা আমি তোমার দেখাচ্ছি। তুমি আগে বাড়ি এসো, তারপর আমি তোমার মজা দেখাচ্ছি। কি হয় সেটা বাড়ি আসার পর বুঝবা নি। হ্যাঁ ভাই কি হলো? ভাস পড়েছে রে। আকাশে তো কোনো মেঘ নেই, আকাশ তো পরিষ্কার, তাই তোমার মাথায় বাস পড়লো কেমন করে? দেখ, গোলাম মোস্তফা হলো মালিক না? হ্যাঁ। আর পারভিন হলো তোর একটা কথা কয়ে রাখি রে,
সবসময় মনে রাখবি তুই যেহেতু আমার সাথে কাজ করিস, আমার সাথে যখন কাজটা করবি তখন আপ ডাউন চিন্তা করে কাজ করবি, ঠিক আছে? তোমার কথা ঠিক মানেটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারিস নি? না, সহজ করছেন। আপ মানে হলো উপরে আর ডাউন মানে হলো নিচে। সুতরাং আমার সাথে যখন কাজ করবি আপ ডাউন চিন্তা করে কাজ করবি। বক্তিয়ার আমার সাথে কাজ করতে গিয়ে আপ ডাউন চিন্তা না করেই কাজ করেছিল, তাই তার অবস্থা হয়েছে একেবারে কুমড়ো পাঠাস। আমি ঠিক তোমার ওই কথার মানেটা বুঝতে পারলাম না। বক্তিয়ার আমার সাথে গিরিঙ্গি করতে গিয়েছিল, ওরা তো নারী নির্যাতনের কিছুর মধ্যে আমি ভাষায় দিয়েছি। সুতরাং আমার সাথে যখন কাজ করবি আপ ডাউন চিন্তা করে কাজ করবি, বুঝতে পারছিস? কি ভাই, তোমার চোখ দুটি এরকম বড় হয়ে একদম চকচক করতেছে কেন? তুই যা, তোর সাথে পরে কথা কব না আমি। কেমন আছেন শেখর আলী সাহেব? আপনি তো আমার নাম জানেন, নাম যেহেতু জানেন নিশ্চয়ই আমি আপনার কাছে পরিচিত। পরিচিত তো অবশ্যই, আর আপনার মতো একজন গুণী লোককে যে না চিনবে আমি মনে করি এটা তো দুর্ভাগ্য। সেই কথাটা ঠিক করেছেন। তা এখন আপনার সম্পর্কে একটু ব্যাখ্যা দেন, মানে আমি আপনার সাথে কিভাবে সম্পর্কিত, মানে ভাই না চাচা? আমি হচ্ছি সোলেমান মিয়ার ভাগ্নি। এবার আপনি বলেন আমি আপনার কাছে কি নামে পরিচিত? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো সম্পর্কের মধ্যে একটু ডুপ্লিমাইসিং হয়ে গেল। মানে সলেমান মিয়াকে তো আমি ভাই করে ডাকি, সেই হিসাবে আপনি আমার ভাইজি। তা ঠিক আছে, তো এইদিকে কি মনে করে? আমি আসলে মূলত আপনার কাছে এসেছি। ও আচ্ছা 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 আচ্ছা, তা কি বিষয় বলেন বলেন। বিষয়টি হচ্ছে আপনি আমার মামাতো বোন হাসির বিয়ের ঘটকালি করেছিলেন, তাই না? হ্যাঁ, তা তো করেছিলাম, কিন্তু ছেলে দুটো তো নো ট্রেস হয়ে গেল। আচ্ছা, আপনার কাছে কি ওদের কোনো ঠিকানা আছে? ঠিকানা থাকলে কি আর এরকম অঘটন ঘটতো? ওখানে জামার কলার ধরে আমি টানি আনতাম না। তাই যদি হবে তাহলে একটা অপরিচিত ছেলের সাথে আপনি কিভাবে আমার বোনের বিয়ে দিলেন? না না, আপনি তো ভুল বলতেছেন, আমি তো বিয়ে ঠিক করিনি। ওনারা বিয়ে করার জন্য গ্রামে আইছিল। হাউ স্ট্রেঞ্জ, ওরা গ্রামে এলো বিয়ে করতে আর আপনি অমনি হাসির সাথে বিয়ে ঠিক করে দিলেন? বিষয়টা তুমি বুঝতে পারতেছো না মডার্ন বালিকা। আমি শুধু সোয়াল দুইটারে সলেমান ভাইয়ের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। বিয়ে শাদীর ব্যাপারে যা করেছে সলেমান ভাই নিজে করেছে। সলেমান ভাইয়ের উচিত ছিল না এই বিষয়টা হ্যান্ডেলিং করা? আর কোনো কোশ্চেন আছে? জি না। তাহলে আমি আসি। ইয়েস, ধন্যবাদ।